বন্ধুরা, চন্দননগর পুজো পরিক্রমায় কিন্তু আজকে তোমরা দেখবে চন্দননগরে বেশ কয়েকটা যেগুলো বড় প্রতিমা আছে সেইগুলো তোমরা দেখবে। মিনিমাম 5টা থেকে 6টা দেখাবো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বড় প্রতিমার ভিডিওতে কিন্তু চলে এসেছি। প্রথম যে প্রতিমা আমাদের রানীমা, সকলের তেমাথার রানীমা, অর্থাৎ শিব মন্দিরে যে পুজোটা, একটা মহলের আদরে কিন্তু মণ্ডপটাকে সজ্জিত করা হয়েছে দেখতে পাচ্ছ। আর বিশাল ভিড় এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আজ কিন্তু সবে ষষ্ঠী পড়েছে, বিশাল মারাত্মক লেভেলের ভিড়। চলো একটু সামনে যাওয়ার চেষ্টা করি, গিয়ে তোমাদের প্রতিমাটা মেনলি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মায়ের যে মুখটা, আর এই হচ্ছে ভেতরের অংশটা। বেশ কিছু চেনা পরিচিত মুখের কিন্তু আমাদের ইনস্টলেশন দেখতে পাচ্ছি এখানে সকলের। আর এই হচ্ছে প্রতিমার মায়ের অপরূপ রূপ। চলো সামনে থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি, একদম কিন্তু সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। কালকে এসেছিলাম যখন, তখন মায়ের কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল, মানে মুকুট টুকুট লাগানোর কাজ চলছিল। আজকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, যদিও বা কিছুটা কাজ চলছে এখন, টুকটাক ফিনিশিংয়ের কাজ, সাজানোর কাজ। বিশাল বড় প্রতিমা দেখতে পাচ্ছ, চন্দননগরের কিন্তু সর্বোচ্চ প্রতিমা আমাদের রানীমা তেমাথার। বিশাল সুন্দর, জগন্নাথ পালের অসাধারণ সৃষ্টি। প্রত্যেক বছরই এত সুন্দর প্রতিমা কিন্তু উপহার দিয়ে থাকে জগন্নাথ জেঠু। বিশাল সুন্দর কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছ। মায়ের মুখটার দিকে যেন তাকিয়ে থাকতে হয়, এতটাই সুন্দর প্রত্যেক বছর হয়ে থাকে। প্রায় 30 ফুটের কাছাকাছি, কিন্তু 30 ফুটের বেশি বললেও খুব একটা ভুল হবে না। মুখ এতটাই বড় যে মুকুটের ওপরের অংশটা দেখাই যাচ্ছে না, দেখতে পাচ্ছ। এই হচ্ছে কিন্তু আমাদের রানীমার কিন্তু লুক বলতে পারো, ফার্স্ট লুকই বলতে পারো 2025 সালের জন্য। বন্ধুরা, চন্দননগরের আজকের বড় জগদ্ধাত্রীর পুজো পরিক্রমাতে কিন্তু, যেটা চন্দননগর স্টেশন থেকে নেমেই তোমরা দেখতে পারবে, খলিশানি 77তম বছরে কিন্তু এবছরে ওনাদের যে ভাবনা, সেটা কিন্তু প্রেক্ষাপট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কলকাতার যে হাজরা পার্কের যে প্যান্ডেলটা, সেটাই কিন্তু এখানে উপস্থাপনা করা হয়েছে। যারা যারা দেখোনি কলকাতাতে, তারা কিন্তু এখানে দেখে নিতে পারো। বেশ কিন্তু সুন্দর সুন্দর জিনিস নিয়ে কাজটা করা হয়েছে। চলো প্যান্ডেলটার একটু প্রতিমা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো, এখানে ঢুকতে না ঢুকতে একটা বিশাল বড় কিন্তু ব্রাশ কিন্তু রাখা, যার মধ্যে কিন্তু লেখা আছে খলিশানি। আর এই হচ্ছে প্যান্ডেলটা। আর এই যে বিষয়টা কিন্তু বেশ কিন্তু ছোট ছোট পাইপ দিয়ে কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো মোনালিসার যে চিত্রটা। দেখো, সব জিনিস তো বলে বোঝানো যায় না, তোমরা একটু জাস্ট ফিল করো। তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ কিছু কিন্তু ইনস্টলেশন আছে। এই জায়গাটা কিন্তু বেশ বড় একটা কিন্তু চেয়ারের কিন্তু ইনস্টলেশন আছে, যেটা কিন্তু বিশাল বড়। আর এই যে মোনালিসার যে ছবিটা বাইরে থেকে দেখাচ্ছিলাম, কিন্তু দেখতে পাচ্ছ ছোটো ছোটো কিন্তু পাইপকে টুকরো টুকরো করে কিন্তু কেটে কিন্তু কালারফুল করে কিন্তু টোটাল যে আর্ট ওয়ার্কটা কিন্তু করা হয়েছে। আর এই মাঝখানের যে অংশটা দেখো কতটা সুন্দর। এটা হয়তো কোনো না কোনো কিছু শিট দিয়ে করা হয়েছে, এক্স্যাক্ট বুঝতে পারছি না মেটেরিয়ালটা কী, হয়তো কাঁচেরও হতে পারে। রামধনু কালারের কতটা সুন্দর লাগছে, টোটালটা কিন্তু কালারফুল প্রচণ্ড প্যান্ডেলটা। আর আজকে কিন্তু প্রচুর ভিড়, পঞ্চমী আজকে দেখতে পাচ্ছ টোটাল যে অংশটা। বেশ কিছু কিন্তু বিখ্যাত চিত্রকরের কিন্তু আমরা ছবিও দেখতে পাচ্ছি এখানে, নাম নেব না আমি, দেখতে পাচ্ছ তোমরা, দেখে বুঝতেও পারছো। বেশ কিন্তু সুন্দর আর বিশাল কিন্তু ভিড়। একটু চলো প্রতিমাটা তোমাদের দেখাই ভেতরের অংশে ঢুকে। দেখো, টোটাল ভেতরের অংশ জুড়ে কিন্তু টোটালটা কিন্তু গাইনেটিক পার্টে ভর্তি দেখতে পাচ্ছ। বেশ কিন্তু মুভিং পার্ট আছে, দারুণ লাগছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা 77তম বছরে, দেখতে পাচ্ছ লেখাও আছে 77তম বছর। কতটা সুন্দর দেখো, মাকে কিন্তু সোনার গয়নাও পরানো হয়েছে, সোলার গয়নাটা কতটা সুন্দর। আর এই হচ্ছে মায়ের মুখটা, অসাধারণ প্রত্যেক বছরের মতো। আর বিশাল বড় প্রতিমা, চন্দননগরের বড় প্রতিমাগুলোর মধ্যে কিন্তু একটি, বেশ কিন্তু বড় এই প্রতিমাটি। বন্ধুরা, বড় জগদ্ধাত্রীতে কিন্তু পরবর্তী যে পুজোটাই চলে, সেটা কিন্তু প্রত্যেক বছর তোমাদের আমি দেখাই, মধ্যাঞ্চলের প্রতিমা। এই বছর কিন্তু ওনাদের 55তম বছর। মায়ের মূর্তিটা কতটা সুন্দর লাগছে, এখন থেকেই লাগছে। দেখো, এবছরে ওনাদের যে ভাবনা, সেটা কিন্তু আলোর জগৎ। বেশ কিন্তু সুন্দর যে প্যান্ডেলটা তৈরি করেছে দেখতে পাচ্ছ। আর বেশ কিন্তু ভিড়, আজ কিন্তু পঞ্চমী, মায়ের মুখটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখো
চলো একটু ভেতরে গিয়ে প্যান্ডেলটার প্রতিমাটা সামনে থেকে গিয়ে তোমাদের দেখাই কতটা সুন্দর লাগছে। আমি কালকে এসেছিলাম যখন তোমাদের কালকে যে ভিডিওটা গেছে, মানে আজকে যে ভিডিওটা গেছে কালকে ওটা শ্যুট করা চতুর্থীর রাতে, তো দেখতে পাচ্ছ এখন কিন্তু সবে মাত্র মানে অনেকটা কাজ বাকি ছিল। আজকে দেখতে পাচ্ছ কি কয়েক ঘন্টার তফাতে কতটা কাজ এগিয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে। যেহেতু প্যান্ডেলের নাম মানে থিম এবছর কিন্তু আলোর জগৎ 55তম বছরে। আর এই হচ্ছে মায়ের মূর্তি, প্রত্যেক বছরই খুব সুন্দর হয়ে থাকে। আর সব থেকে বড় কথা, আমরা প্যান্ডেলে গাণিতিক পার্ট দেখি, কিন্তু এই বছরে দেখতে পাচ্ছ যে মুভিং পার্টটা কিন্তু আমাদের যে চালচিত্রের অংশে মানে মায়ের সাজের অংশে কিন্তু আছে। কতটা সুন্দর লাগছে, মানে একদম ইউনিক বলতে পারো। পুরো জিনিসটা কিন্তু ঘুরছে, মানে যে চক্রর মতো যে অংশটা আছে সেটা কিন্তু ঘুরছে। একটু চলো সামনে দিয়ে গিয়ে তোমায় দেখাই কতটা সুন্দর। দেখো টোটাল যে অংশটা, মানে কি বলবো, মানে চন্দননগরে সোলার কাজ নিয়ে আর কিছু অন্য কিছুভাবে বলার নেই। কতটা সুন্দর দেখতে পাচ্ছ টোটাল যে প্রতিমাটা। একবার যদি তোমাদের নিচ থেকে দেখাই, দেখতে পাচ্ছ মায়ের এখানে কিন্তু রাধাকৃষ্ণ বসে আছে মধ্যিখানে। আর মায়ের মুখটা প্রত্যেক বছরই অ্যাজ ইট ইজ দারুণ। আর বেসিক্যালি কিন্তু এই যে জিনিসটা দেখতে পাচ্ছ যে যেটা ঘুরছে, সেই জিনিসটা কিন্তু দারুণ লাগলো। আমার দেখা প্রথম এটা এই বছরে, বেশ সুন্দর। আর উপরে দেখতে পাচ্ছ মাথার উপরে কিন্তু বিষ্ণু পঞ্চনাগের ওপর শুয়ে আছে। এই হচ্ছে মধ্যাঞ্চল থেকে 2025-এর যে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। এতটাই দেখো বড় জগদ্ধাত্রীর পরিক্রমাতে কিন্তু নেক্সট যেখানে না আসলেই নয়, প্রত্যেক বছর আসি বাগবাজারের জগদ্ধাত্রী মায়ের মূর্তি। এবছরে কিন্তু অ্যাজ ইট ইজ সেরকমই হয়েছে, এরকমটা দেখে আমরা অবস্থা। গত বছরে কিন্তু একটু চেঞ্জ হয়েছিল মায়ের মুখে। চলো একটু মাকে দেখাই তোমাদের গিয়ে। বেশ প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করেছে। দেখো আজকে কিন্তু 26 তারিখ, 25 তারিখে কিন্তু আমি দেখতে এসেছিলাম, মায়ের কিন্তু প্রিপারেশন চলছিল, মানে গয়না পরানোর প্রিপারেশন। আর আজকে দেখতে পাচ্ছি পুরো কমপ্লিট একদম বিশাল বড় প্রতিমা। চন্দননগরে যত কটা বড় বড় প্রতিমা প্রত্যেক বছর তোমাদের দেখাই, তার মধ্যে কিন্তু অন্যতম আমাদের বাগবাজার। বেশ সুন্দর, মায়ের মুখটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। দেখো দেখো মায়ের মুখটা কতটা সুন্দর, একটু তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। মায়ের কিন্তু কালকে আমি যখন এসেছিলাম, কিন্তু রাত্রেবেলা এসেছিলাম, তখন কিন্তু গয়না পরানো হচ্ছিলো। আর আজকে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু একদম সম্পূর্ণ লুক। গত বছর একটু মুখের চেঞ্জেস ছিল, কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু এই বছরও কিন্তু দেখতে পাচ্ছ যেমনটা আমরা দেখে থাকি ঠিক সেরকমটাই কিন্তু বাগবাজারের মায়ের মুখ হয়েছে। আর কতটা সুন্দর দেখো, যে চালচিত্র থেকে শুরু করে গয়নার যে অংশটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ। মাকে কিন্তু রূপোর আর গোল্ডেন গয়না পরানো হয়েছে। আর একটু প্যান্ডেলের অংশটা একটু দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ এই যে বাগবাজারের সে বিখ্যাত ঝাড়, বিশাল লম্বা একটা ঝাড়, সেটা প্রত্যেক বছর কিন্তু হয়ে থাকে, এবছরও তার অন্যথা নয়। আর এই হচ্ছে মায়ের মূর্তি। তো 2025-এর জন্য কিন্তু বাগবাজার থেকে 2025-এর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা এতটাই। ফ্রন্টের অংশটা তোমাদের দেখিয়ে দিই। এবছর কিন্তু ওনাদের কিন্তু 191তম বছর, নট আ ম্যাটার অফ জোক, কিন্তু 191 কিন্তু। এই যে এই অংশটাই কিন্তু লেখা আছে, তোমরা কিন্তু দেখতে পারবে গিয়ে সামনে এলে। 191তম বছর, বিশাল পুরনো পুজো এটা, বাগবাজারের পুজো। তোমাদের একবার ওভারঅল কিন্তু ভিউটা দেখিয়ে দিচ্ছি। সামনে থেকে তো তোমার দেখালামই, প্রচুর কিন্তু ভিড় হয়েছে আজকেই পঞ্চমীতে। প্রত্যেক বছরের মায়ের সাবেকি মূর্তি, সাবেকি প্যান্ডেল। এই বছরে বাগবাজারের যে এলইডি যে স্ক্রিনের মধ্যে যে ব্যাপারটা করা হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। বাগবাজার চৌমাথার, তোমরা কিন্তু বাগবাজার দেখার পরে কিন্তু বাগবাজার চৌমাথা দেখতে পারো। আর গত বছরের যে প্রতিমাটা সেটা কিন্তু দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। চলো প্রতিমাটা তোমাদের গিয়ে দেখাই আর প্যান্ডেলটা দেখো। বাগবাজার দিকে কিন্তু আমরা যেটা প্রত্যেক বছর তোমাদের দেখাই, সেটা কিন্তু বাগবাজার চৌমাথা। তোমরা দেখতে পারো মায়ের মুখটা অসাধারণ হয় প্রত্যেক বছরের মতো। আর এই বছরে কিন্তু 76তম বছর, বেশ পুরনো পুজো দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটাও কিন্তু দারুণ করেছে, মানে ছেলেবেলার কিছু জিনিসপত্র তোমরা দেখতে পারবে টোটাল যে প্যান্ডেলটার মাধ্যমে। আর চলো ভেতরে যাই, গিয়ে দেখাই আর প্যান্ডেলটা আর প্রতিমাটাও তোমাদেরকে। ওই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশটা, ছেলেবেলার বেশ কিছু জিনিসপত্র তোমরা কিন্তু দেখতে পারবে। টোটাল সবথেকে বড় কথা খুব কালারফুল টোটাল যে মণ্ডপটা দেখো, প্রত্যেকটা জায়গায় তোমরা কালার দেখতে পারবে, একদম মাল্টি কালার ভর্তি কিন্তু। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, দেখতে পাচ্ছ বেশ কিছু ছড়ার কিন্তু লাইন লেখা আছে টোটাল ওয়ালগুলোতে, দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে। দেখো এইদিকেও আছে আর এই দিকের অংশতেও কিন্তু আছে। বেশ সুন্দর কিন্তু কনসেপ্টে এবছর কাজটা হয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে একটা কিন্তু মুভিং পার্ট আছে, এই জানলাটা কিন্তু খুলছে বারবার করে,
আর ভেতরের অংশ দেখতে পাচ্ছি বেশ কিছু পাতার কাজ দেখতে পাচ্ছি। আর মায়ের মুখটা তোমাদের দেখাই, বেশ কিন্তু সুন্দর। দেখো সামনে থেকে চলো গিয়ে দেখাচ্ছি। এতক্ষণ তো তোমাদের প্যান্ডেলটা দেখালাম আর বাইরে থেকে কিছুটা মায়ের মুখটা দেখালাম, আর একদম সামনের অংশে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি ৭৬তম বছরে কিন্তু বাগবাজারের চৌমাথার যে প্রতিমা প্রত্যেক বছর খুব সুন্দর হয়। চালচিত্র থেকে শুরু করে আমাদের গয়নার যে কাজটা, দেখো এই যে অংশটা কতটা সুন্দর করা হয়েছে, গোলাপের কিছু একটা ব্যাপার করা হয়েছে দেখতে পাচ্ছ, কতটা সুন্দর লাগছে যে চূড়ার অংশটা মুকুটের। আর মা কিন্তু প্রত্যেক বছরের মতোই কিন্তু সোনার আর রূপোর কিন্তু গহনা পরানো হয়েছে দেখতে পাচ্ছ। আর প্রত্যেক বছরের মতো কিন্তু মায়ের মুখটা অসাধারণ, বেশ কিন্তু সুন্দর লাগছে টোটাল যে অংশটা। এই হচ্ছে কিন্তু বাগবাজার চৌমাথার যে 2025-এর ৭৬তম বছরের যে প্রতিমা সেইটা। বন্ধুরা চন্দননগরের বড় জগদ্ধাত্রী প্রতিমার সিরিজে কিন্তু আজকে চলে এসেছি, মানে একদম শেষ মুহূর্তে, মানে শেষ প্রতিমায় চলে এসেছি। এটা কিন্তু বেশহাটার প্রতিমা, প্রত্যেক বছর তোমাদের দেখাই। এবছর যে প্রতিমার যে থিম, মানে প্যান্ডেলের যে থিম, সেটা কিন্তু এখানে লেখা আছে। আমি তোমাদের একটু সামনে দিকে গিয়ে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ওনাদের থিম। এবছরে ওনাদের যে বছর ৭৬তম বছর, কিন্তু ৭৫-এর দেশে। আর এই বছরের যে ভাবনা সেটা কিন্তু এখানে লেখা আছে, একটু পজ করে তোমরা বলে নিতে পারো। আর এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, মানে চন্দননগর এই সালগুলোতে ঠিক কীরকম ছিল সেটাই দেখানো হয়েছে দেখতে পাচ্ছ। 1881, 1888, 1910, আর এদিকেও তাই। তোমাদের ওই দিকের অংশটা গিয়ে দেখাচ্ছে। যে রাস্তার মধ্যে যে ফলকগুলো থাকে, মাইলের পর মাইল চলার পরে যে ফলকগুলো দেখতে হয়, সেই ফলকের কিন্তু কিছু অংশ বিশেষ দেখা যাচ্ছে এখানে। আর এখানে একটা দরজা করা আছে, যার মধ্যে কিন্তু ভারতের পতাকার যে কালার সেটা কিন্তু দেওয়া আছে। দেখো সামনে গিয়ে তো প্রতিমাটা দেখা হবে, তার আগে এই যে ওয়ালগুলো তোমায় দেখালাম কী সালে কী হয়েছিল দেখতে পাচ্ছ। তোমরা যখন আসবে এই যে জায়গাটা তোমরা কিন্তু দেখতে পারবে, এখানে কিন্তু লেখা আছে, এক্স্যাক্ট লেখাও আছে, এমনকি চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়েও দেওয়া হয়েছে কত সালে চন্দননগরে কী হয়েছিল। এই ওয়ালটাতেও তাই। আর এই ওয়ালটাতেও কিন্তু এরকম বিভিন্ন রকম চিত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই জায়গাটাতেও কিন্তু বেশ চন্দননগর রিলেটেড বেশ কিছু জিনিসপত্র কিন্তু দেওয়া আছে, বেশ কিছু ঘাটের কিন্তু উল্লেখ এই যে ওয়ালটাতে কিন্তু পাবে দেখতে পাচ্ছ। আর এবার চলো মায়ের যে প্রতিমা সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো যেমনটা দেখালাম, মানে আমার পেছন দিকে ঠিক অংশের ওয়ালের যে দেওয়ালটায় ঠিক এই সালগুলোতে ঠিক কীরকম কী ঘটেছে সেটাই কিন্তু দেখানো আছে দেখতে পাচ্ছ এই ইমেজে, 3D ইমেজে পেন্টিংয়ে। তোমরা যখন আসবে সামনে অবশ্যই দেখতে পারবে। দেখতে পাচ্ছি 31 তারিখ অবধি প্রতিমা থাকবে। আর এই হচ্ছে মায়ের যে মূল মণ্ডপের যে অংশটা। একটু চলো সামনের দিকে যাই, গিয়ে তোমাদের প্রতিমাটা দেখাই। বেশ সুন্দর কিন্তু প্রত্যেক বছর হয় প্রতিমা। দেখো কতটা সুন্দর মায়ের মুখটা, বেশ কিন্তু সুন্দর। এবছরে কিন্তু ওনাদের ৭৬তম বছর দেখতে পাচ্ছ, বেশ কিন্তু বিশাল বড়, মানে চন্দননগরের বড় প্রতিমার কথা এলে কিন্তু বেশহাটার কথা আসবেই। অসাধারণ মায়ের মূর্তি, বিশাল বড় কিন্তু মায়ের যেই মুকুটের অংশটা বেশ কিন্তু সুন্দর এবছরের যে প্রতিমা। বন্ধুরা চন্দননগরের 5 থেকে 6টা কিন্তু তোমাদের বড় যে প্রতিমা সেটা দেখালাম। কেমনটা লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো লাগলে প্লিজ লাইক করো। কোন প্রতিমাটা এবছর তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটাও জানাতে পারো। এখান থেকে বিদায় নেবো, একটা কোনো তোমরা খুব শীঘ্রই দেখা হচ্ছে। তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ। আশা থাকবে। চলো টাটা আজকের জন্য।